আসসালামু আলাইকুম। আমি এমডিসিটির পক্ষ থেকে ইয়াসিন আরাফাত আপনাদের সাথে আছি। আজকে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ৩য় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। পার্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অংশে আমরা ইমেইল মার্কেটিং অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আলোচনা করছি। আজকের ৩য় পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটার ফাইল এবং কন্টেন্ট ম্যানেজ বা তৈরি করতে হয়। এবং চতুর্থ পর্বের ভিডিওতে আপনাদের জন্য সর্বশেষ যেটা থাকবে এটা হচ্ছে যে মার্কেটিং এবং সেলস অর্থাৎ ভ্যালু আপ করা কিভাবে। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। আজকের ৩য় পর্বের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথম ২ পর্বের যেই ভিডিওগুলো ছিল ওইটা আমাদের এই ৩য় পর্বের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এমডিসিটি আইটি লিখলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। তারপরেও আমি ইউটিউব চ্যানেলের টিউটোরিয়াল নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। ওইটা থেকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জয়েন থেকে সকল আপডেট নিয়ে নিতে পারবেন। তো ৩য় পর্বের মূল আলোচনা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমসের অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেটা এটা আমরা দেখাই দিছি, আর হচ্ছে যে মার্কেটিং অপারেশন এটা বাকি আছে। অর্থাৎ এটার যেই সাব টপিকগুলা ছিল অর্থাৎ প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রামের মধ্যে টপিক রাখছি হচ্ছে যে আমরা টোটালি 15টাই, এই যে টোটাল 15টা রাখছি। আর এই 15টার একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর এইটার সাব টপিক আছে আবার ভাগ ভাগ করে। এটার স্টেপ বাই স্টেপ ভিডিও ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউব চ্যানেলের কোথায় পাবেন? ইউটিউব চ্যানেলের পেয়ে যাবেন প্লে লিস্ট করছি ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড, এই যে দেখেন আমাদের চ্যানেল হচ্ছে আপনার এমডিসিটি আইটি ফার্ম অ্যান্ড ডিজিটাল ই লার্নিং বিজনেস প্ল্যাটফর্ম। এটা হচ্ছে যে আমাদের ইউজার নেম, এটা দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা আমাদের চ্যানেলে আসার পরে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করে রাখলে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা প্লে লিস্ট অপশনে যাবেন। এখান থেকে আমাদের যেই ভিডিওস অপশনে গিয়ে ভিডিও দেখতে পারবেন। হোমে থাকলে অল ভিডিও আসবে, শর্টে গেলে শর্ট ভিডিও পাবেন, আর ভিডিওতে থাকলে আমাদের যেই ক্লাসগুলা বা হচ্ছে যে আর্নিং সোর্স রিলেটেড ক্যাপচার বা হচ্ছে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এটা ভিডিও অপশনে পাবেন এবং প্লে লিস্ট অপশনে পাবেন। তো প্রথমে আমরা ভিডিও অপশনে যাই। এই যে ভিডিও অপশনে যাব, ভিডিওতে ক্লিক করি। ভিডিওতে আপনারাও সেম আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে যাবেন। তো আমাদের চ্যানেলটা দেখেন, আপনারা অন্য কোথাও থেকে প্রতারিত হবেন না। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এটা হচ্ছে যে প্রোফাইল অ্যান্ড এটা হচ্ছে কভার, আর এটা হচ্ছে যে নিকনেম, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। ঠিক আছে, এটা। তো এখানে আপনি দেখেন প্লে ভিডিওতে আসলে লেটেস্টে পাবেন এই যে এইগুলা। আর যদি আপনি এখান থেকে পপুলারে যান তাহলে পাবেন সব থেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিও ওইটা আগে আসবে। আমাদের চ্যানেলের সব থেকে বেশি ভিউ হয়েছে এইটা, জিমেইল মার্কেটিংসের এইটা। আর হচ্ছে যে ওল্ডেস্টে গেলে ওল্ডেস্ট হচ্ছে পুরাতন থেকে নতুনগুলা সিরিয়াল অনুযায়ী নিচে যাবে। সর্বপ্রথম এই ভিডিওটা আপলোড করা ছিল অনেক আগে চ্যানেল এর শুরুর দিকে, আর এগুলো হচ্ছে পরের। তো আপনাদের এত কিছু প্রয়োজন নেই, আপনারা যাবেন হচ্ছে লেটেস্ট থেকে ভিডিও দেখতে পারবেন। আর সব থেকে ভালো হবে আপনাদের জন্য প্লেলিস্ট অপশন থেকে এইখান থেকে আপনারা আমাদের ফ্রিল্যান্সিং এন্ড ইনকাম প্রোগ্রামের একটা টপিক ছিল কি বলেন তো, ডিজিটাল মার্কেটিং অপারেশন এন্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইটাতে ক্লিক করলে এইখানে টোটাল যতগুলা পার্ট অর্থাৎ সাবজেক্ট বা টপিক আছে 15টা, এই 15টা ভিডিওর যে পার্ট বাই পার্ট থাকবে প্রত্যেকটা আমরা এই প্লে লিস্টে আপলোড করবো। এই প্লে লিস্টে এসে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন,
ক্লিক করে এইখান থেকে এই যে নিচের দিকে একদম সিরিয়াল অনুযায়ী দেখবেন, এটা হচ্ছে পার্ট 1, এই যে এটা হচ্ছে যে আপনার এই যে পার্ট 1, আর এটা হচ্ছে এই যে পার্ট 2 লেখা আছে, আর এটা হচ্ছে আদার্স একটা অ্যান্ড্রয়েডের মেইল ক্রিয়েটের কাজ। তো এই ভিডিওগুলো প্রত্যেকটা আপনারা দেখবেন, দেখে দেখে কাজ শিখবেন, কাজ করবেন এবং আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আর কি ভাবে হচ্ছে যে আপনাদের এই ইনকাম আসবে এটা কাজ করলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে যে অ্যাকাউন্ট রিভিউ। তো এখন আমরা যাব হচ্ছে কোথায়, আমরা এখন যাব হচ্ছে যে ফাইল তৈরি করার কাজে। ফাইল অর্থাৎ আগের দুইটা পার্টে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা শিখছি কিভাবে জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ ম্যানেজ, তৈরি করা। এখন এটা আমরা হচ্ছে যে ফাইল কন্টেন্ট বা হচ্ছে যে কি শিখবো, ফাইল কন্টেন্ট সরি ডিজিটাল ফাইল অ্যান্ড কন্টেন্ট ম্যানেজ, অর্থাৎ এটাকে একটা ফাইল তৈরি করা, এক্সেল ফাইল। তার পরবর্তী পার্টের ভিডিওতে আমরা শিখবো এটাকে মার্কেটিং এবং ভ্যালু আপ অর্থাৎ সেলস করা, এটা। তো আজকের ভিডিও, এখন আমাদের ফাইল করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই দুইটা অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আমার ফোনে অটোমেটিক্যালি আগে থেকে ইনস্টল করা আছে, এই যে এক্সেল অ্যান্ড স্প্রেডশিট, ঠিক আছে। এক্সেল অ্যান্ড স্প্রেডশিট আমার ফোনে আগে থেকেই ডাউনলোড করা আছে। আমি নামটা দেখাই দিই, দেখেন এক্সেল অ্যান্ড শিট। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন এক্সেল বা স্প্রেডশিট, আপনারা যেইটা দিয়ে কাজ করেন। স্প্রেডশিট দিয়ে সর্বদা কাজ করবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে। স্প্রেডশিটে কাজ করলে আপনাদের অল ফোনে অল সাইটস এবং অল ভার্সনে অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনারা এক্সেল ইনস্টল না করে স্প্রেডশিট ইনস্টল করবেন। সার্চ বারে গিয়ে স্প্রেডশিট সার্চ করবেন, স্প্রেডশিট, SPREED, স্প্রেড SHEET, স্প্রেডশিট, এটা লিখে সার্চ করবেন, বা স্প্রেডশিট, এক্সেল লেখেন বা গুগল যাই লেখেন, এতটুকু লিখলেই হচ্ছে। এটা লিখে সার্চ করলে চলে আসবে। এটা আমার যেহেতু ইনস্টল আছে, আমার আগে থেকেই ইনস্টল থাকার জন্য এটা ওপেন দেখাচ্ছে। এটা ওপেন করেন, ওপেন করার পরে আপনার হচ্ছে যেটা হয়তো বা কি লগ ইন যাবে, একটা জিমেইল লগ ইন। তো আমার আগে থেকে লগ ইন, আপনার এটা বাই ডিফল্ট একটা জিমেইলে লগ ইন নিয়ে নেবে, ঠিক আছে। এই যে উপরে একটা জিমেইলে লগ ইন নিয়ে নেবে। এখান থেকে আপনি চাইলে সুইচ জিমেইল করতে পারবেন, ওই যে প্লে স্টোর থেকে আমি যেভাবে দেখাইছিলাম জিমেইল ক্রিয়েট করা, ঠিক সেম টু সেম ভাবে এখান থেকে যে করতে পারবেন। এখানে আপনি একটা জিমেইল ক্লিক করেন, ওই জিমেইলে এটা চলে যায়, লগ ইন হবে। তো এটা এইভাবে আসার পরে এই হোম পেজ থেকে আপনি নিচে দেখবেন যে একটা প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন হচ্ছে যে নিউ শিট ফাইল বা নিউ এক্সেল ফাইল। আপনি এখান থেকে কাজ করবেন সবসময় এক্সেলে, ঠিক আছে। তাহলে এইটা নিয়ে আপনার এই ফাইলটা যে কেউ এক্সেল ফাইলে ওপেন করতে পারবে, বা আদার্স কম্পিউটারের এক্সেল ওপেন করতে পারবে। আর শিটে কাজ করলে এটা গুগল শিটে ওপেন এন্ট্রি হবে, ওপেন হবে, এই এক্সেল আর ওপেন হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সেলে কাজ করেন তাহলে এই দুইটাই ওপেন হবে। আর জাস্ট এইটাতে কাজ করলে, এটাতে যদি কাজ করেন তাহলে এই এক্সেলে, অর্থাৎ এই এক্সেল বা কম্পিউটার এক্সেলে ওপেন হবে না। যেমন দেখেন, এই যে আমি আপনাকে দেখাই, প্লে স্টোরে এক্সেল লিখি, এক্সেল লিখলে এক্সেল আসবে। এটা হচ্ছে গুগল শিট, এই যে দেখেন লেখা, দেখেন এই যে গুগল শিট, ঠিক আছে, এটা গুগল শিট। তো এখানে আমি দেখি, এখানে শুধু শিট লিখি, এক্সেল লিখি, সরি এক্সেল লিখে সার্চ করেন, দেখেন এখানে এক্সেলটা আসবে। আমার এক্সেলটাও ইনস্টল করা আছে, এই যে এক্সেলটা আপডেট আছে। তো এটা মনে করেন কি যে আপনার যখন আপনি ওপেন করবেন তখন আমি যে অপশনে দেখাইছি এখান থেকে আপনি যদি কাজ করেন তাহলে এই অ্যাপ্লিকেশনও ওপেন হবে, এবং কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, এনি হাউ এভরিথিং, অল জায়গায় ওপেন হবে। তো এখন দেখেন এখান থেকে শিটটা ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে চলে যাবেন নিউ এক্সেল ফাইল। নিউ এক্সেল ফাইল থেকে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে শো হবে। এখান থেকে আপনি উপরে ক্লিক করবেন, উপরে আনলিমিটেড স্প্রেডশিট, এইখান থেকে আপনি এর নামটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি আপনার গুগল ড্রাইভ বা হচ্ছে ডিভাইস সেভ করতে পারবেন। আপনি সবসময় গুগল ড্রাইভে যদি সেভ করেন তাহলে এটা শেয়ার করার সময় পারমিশন করা লাগবে, ঠিক আছে।
আর এক্সেলে কাজ করলে কখনো এটা করা লাগে না। তো আপনি একটা কাজ করবেন, আপনারা স্প্রেডশিটটা ব্যবহার করবেন না, আপনারা সবাই ব্যবহার করবেন এক্সেল শিট। কারণ স্প্রেডশিটে ব্যবহার করলে অনেক ঝামেলা, আবার অনেক সমস্যা হয়। আপনারা ভিডিও দেখে কার কি প্রবলেম কমেন্ট করবেন, বা টিম মেন্টর যে আছে তার সাথে শেয়ার করবেন, তার থেকে সাপোর্ট নেবেন, সে আপনাদের সমাধান দেবে। তো এই দুইটা অ্যাপ্লিকেশনে ফাইল কিভাবে করতে হয় এটা আমি দেখাবো। তার আগে আমি নোটপ্যাড থেকে কিভাবে ফাইল করতে হয় এটা দেখাই দিই। তো নোটপ্যাডে ফাইল করার জন্য প্রথমে নোটপ্যাডটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে আমি একটা ফোল্ডারে বা একটা সাইটে অলরেডি ঢোকা আছি, এই যে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা নিউ নোটবুক বা নোটস আপনার সামনে ওপেন হবে, এইখান থেকে আপনি নোট করতে পারবেন। আর এই নোটটা দিলে আমরা অ্যাপ্রুভ নেই না, কিন্তু এটা আপনি অন্যান্য আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, এই জন্য দেখিয়ে দেওয়া। যে জিমেইলটা গত সময় আপনি ক্রিয়েট করবেন, এই জিমেইলগুলো এখানে আপনি লিখবেন, পুরাটা লিখবেন mdct.e.001@gmail.com। এই যে একটা লেখা শেষ। এখন এটার পাসওয়ার্ড, তো এখানে আপনি প্রথমে লিখতে পারেন জিমেইল, ঠিক আছে। এখানে আপনি লেখেন জিমেইল, আর নিচেই লেখেন পাসটা ছিল কি, পাস ছিল আপনার mdct.e.001. এটা তো এইভাবে আপনি মনে করেন কি যে পুরাটারে সিলেক্ট করে কপি করে দেন, পুরাটা সিলেক্ট করে কপি করবেন। আবার যেই জিমেইল দিয়ে ক্রিয়েট করছেন ওইটা আবার বসাই দেন, অর্থাৎ 2 নম্বরে যেটা ক্রিয়েট করছেন আমি 2, আবার 3 নম্বরে 3 বসিয়ে দেব। এইভাবে ফাইল করা যায়, ঠিক আছে। এইটা হচ্ছে ফাইল, নোটবুক থেকে ফাইল করা, ঠিক আছে। এরপরে নিচেই যতগুলো করছেন ততগুলো এইভাবে বসাবেন, শুধু আমি জাস্ট ডট ডট দিয়ে বোঝাইলাম আপনাদেরকে। এটা গেল। এই নোট থেকে আপনি শেয়ার করতে গেলে পরে আপনাকে কিভাবে শেয়ার করতে হবে, এই যে নিচেই শেয়ার আইকন থেকে, এই যে এখানে শেয়ার অপশন থেকে দুইভাবে শেয়ার করা যায়। আপনি টেক্সটে শেয়ার করতে পারেন, ওয়ার্ডে শেয়ার করতে পারেন, আপনি যেইটাতে শেয়ার করেন। আপনি ওয়ার্ড শেয়ার করেন, ওয়ার্ড শেয়ার করলে এই যে এইভাবে এইটাকে আপনি এখন কোথায় শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে যদি সেন্ড করেন তাহলে যেখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে কাকে সেন্ড করতেছেন এটা আপনি সিলেক্ট করে সেন্ড করে দিবেন। অর্থাৎ এইখান থেকে আপনি সেন্ড করবেন, সাপোজ আমাদের টিম মেন্টর হচ্ছে আমিন আপু, তো আমি ওনার অ্যাকাউন্টে সেন্ড করে দিব। এই যে এটা হচ্ছে সব থেকে ভালো একটা উপায় আপনার ফাইল সেন্ড করা, তাহলে আপনার কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করা লাগে না, ঠিক আছে। এটা এই যে ওয়ার্ডে সেন্ড হয়ে গেছে। আর ওয়ার্ডটা এখন আমিন আপুর ওপেন করতে হলে অবশ্যই যে কোনো একটা ওয়ার্ডস এর মাধ্যমে ওপেন করতে হবে, এটা সে করে নিবে। এই হচ্ছে একটা সিস্টেমে আপনি শেয়ার করতে পারলেন। আর একটা হচ্ছে এখান থেকে আপনি শেয়ারে গিয়ে টেক্সটে শেয়ার করতে পারেন, ইমেজে শেয়ার করবেন না কখনো, এই ইমেজ নট অ্যালাউ, ঠিক আছে, এটা অ্যালাউ নয়। আপনি টেক্সটে আর ওয়ার্ডে শেয়ার করবেন। তো টেক্সটটা এখন টেক্সটে কীভাবে শেয়ার করতে হবে, টেক্সটে ক্লিক করেন, শেয়ার থেকে টেক্সটে ক্লিক করে এটা আবার সেমভাবে চলে যান হোয়াটসঅ্যাপ থেকে আপনি সার্চ আইকন থেকে আমিনাপুর আইডিটা এই যে এইখানে আছে, এইখান থেকে ক্লিক করে আপনি এটা সেন্ড করে দেন। এই যে টেক্সটে সেন্ড করলেন, তো আর হুবহু এই যে সেম ভাবে সেন্ড হয়ে গেল। টেক্সটেও সেন্ড করা আমার মতে সব থেকে ভালো। তো এই দুইটা ভাবে সেন্ড করলে আপনার জন্য সব থেকে ভালো। আর আপনি যদি এর বাইরে এক্সেলে সেন্ড করতে চান, আপনারা এই ওয়ার্ডে দিবেন না, এই ওয়ার্ড থেকে ওপেন করা ঝামেলা, ঠিক আছে। ওয়ার্ড দিয়ে আপনারা সেন্ড করবেন না কেউ, এই ওয়ার্ড থেকে কেউ সেন্ড করবেন না। ওয়ার্ড দিয়ে টিম মেন্টরের ওপেন করতে সমস্যা হবে, ঝামেলা হবে। আপনারা ডাইরেক্ট টেক্সট শেয়ার করে দিবেন। আর ফাইল শেয়ার করবেন যারা, তারা কমেন্টস করবেন, আমরা ফাইল শেয়ারের ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট বা হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ। আর এখন হচ্ছে যে আপনার মার্কেটিং অ্যান্ড হচ্ছে যে সেলস আপ বা হচ্ছে যে ভ্যালু আপ করার কাজ। তো এইটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো। তো আজকে
এই পর্যন্তই আমাদের সংক্ষিপ্ত ভিডিও। তো আমাদের ভিডিও ভালো লাগলে আপনার যদি নিজের কার্যকরী মনে হয় এবং আপনার কাছে মনে হয় যে আসলে এটা ট্রাস্টেড এবং বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান, তো আপনি আগে নিজে কাজ করে দেখতে পারেন। এরপরে আপনার বন্ধুদের যারা বেকার আছে তাদের ইনভাইট করতে পারেন। অর্থাৎ বেকার বলতে তারা যে কোনো অবস্থায়, যেমন চাকরির পাশাপাশি করতে পারবে, এই কাজে বেশি সময় লাগে না, 5-7 মিনিট সময় দিলেই হয়ে যায়। তো আপনার সাপোজ মনে করেন কি যে আছে চাকরি, পড়াশোনা, ব্যবসা, আদার্স এনি হাউ এভরিথিং, যে কোনো কাজের পাশাপাশি আমাদের সাথে অনলাইনে কাজগুলো করতে পারবে। কারণ এখানে ক্লাস করার কোনো প্যারা নেই, ঝুঁকি নেই যে আপনার একটা টেনশন বা আদার্স একটা পেইন, ডিপ্রেশন, প্যারা থাকে যে ক্লাস করতে হবে, ক্লাসের সময় আমার ফ্রি থাকলাম না, এটা সেটা অনেক ঝামেলা। কিন্তু আমরা এই ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখে ইউটিউব থেকে ভিডিও দেখে কাজ শিখে কাজ করতে পারবেন। শুধু আপনার এতটুকু টিম মেন্টরের সাপোর্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর টিম মেন্টরের সাথে সাপোর্ট নেওয়ার জন্য আপনাদের কোনো ক্লাস বা কোনো মিটিং অ্যাটেন্ড করতে হবে না। অনেকে মনে করে ক্লাস মিটিং এ গেলে টাকা দিতে হয়, এটা অনেক কিছু না, এগুলো কিছুই না। আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তো আমরা আপনাদেরকে বিস্তারিত আপডেট জানিয়ে দিব। তো একদম আপনি ফ্রি অ্যান্ড ক্লোজলি ভাবে কাজ করতে পারবেন। আর হচ্ছে যে আরেকটা বিষয়, আপনারা অন্য জায়গা থেকে প্রতারিত হবেন না। অনেকে আছে যে ভিডিও নিয়ে এটা মার্কেটিং বা বুস্টের মাধ্যমে আপনাদেরকে স্ক্যাম দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেল আর ওয়েবসাইটগুলো থেকেই করবেন। তো আমার যেই হচ্ছে যে অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট নাম্বার, এইটা আমার ভিডিওতে দেওয়া থাকবে, সরি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমার ফেসবুক আইডি, আমাদের যেই প্রতিষ্ঠানের টেলিগ্রাম চ্যানেল, আদার্স যেগুলো আছে ওইগুলো সবগুলাতে দেওয়া থাকবে। তারপরেও আমি হচ্ছে যে আপনাকে অ্যাকাউন্টটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা, এই যে দেখেন আমার অ্যাকাউন্টসের নাম এবং লোগো, আর কি অ্যাকাউন্টসের নাম্বারটা আপনারা এইখান থেকে দেখে নেন। অনেকে ভিডিও কেটে দেবে মাঝ থেকে, তারপরেও আমার যেই ভয়েস শুনতেছেন এই ভয়েস, আপনি আমার সাথে ভয়েস কলে কথা বলে শিওর হয়ে তারপরে আপনি কাজ করবেন। অন্যথায় প্রতারিত হলে আমাদেরকে দায়ী করতে পারবেন না। তো এই যে দেখেন নাম, নাম আপনার হচ্ছে যে এটা প্রোফাইল পিক, এটা প্রোফাইল পিক, এটা কভার পিক, এবং নাম হচ্ছে আপনার এইটা অনেক বড়, এমডিসিটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার অ্যান্ড ডিজিটাল লার্নিং বিজনেস প্ল্যাটফর্ম এটা। এবং আপনার হচ্ছে যে নাম্বারটা হচ্ছে 017177742715। এই নাম্বার ব্যতীত আপনি আদার্স কোনো প্রতিষ্ঠান, কোনো নাম্বার, আদার্স কোনো কিছু থেকে স্ক্যাম নিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন না, বা আমাদের প্রতিষ্ঠানে আঙ্গুল তুলতে পারবেন না যে এরা স্ক্যাম প্রতারণা করে। অবশ্য আজ পর্যন্ত আমরা দীর্ঘ যেই সময় ধরে আছি, আজ পর্যন্ত কেউ এরকম বলতে পারেনি বা কখনো এটা আমাদের প্রতিষ্ঠান থেকে পাইনি, পরবর্তীতেও পাবে না আশা করা যায়। কারণ আমরা দীর্ঘ মেয়াদী সময় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আসছি ভালো একটা কিছু করার জন্য এবং আপনাদেরকে সাথে নিয়ে করার জন্য। আপনাদের সাহায্য, সহায়তা এবং সাপোর্টেই আমাদের এই ছোট্ট পরিবার বড় একটা প্রতিষ্ঠান বা বড় একটা মার্কেট প্লেস এবং বড় পরিবারে যাইতে পারবে। তো আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্টের শুভ কামনা করতেছি। আপনারা আমাদের পাশে থেকে সাহায্য এবং সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ইনকাম করতে হয়, রিয়েল ট্রাস্টেড অ্যান্ড রিয়েল সোর্স ইউজ করে কিভাবে আর্নিং করা যায় এবং ওইটা নিজের অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসা যায়, এই বিষয়টা আমরা তুলে ধরবো। আসলে অনলাইনের কাজ অনেক অনেক প্রতিষ্ঠান শেখায়, কিন্তু আমি এটা বলতে পারি কোনো প্রতিষ্ঠান কখনো ইনকাম সোর্স দেয় না, ইনকাম সোর্স দেখায় না, এবং ইনকাম সোর্স দিতে চায় না, অর্থাৎ বায়ার এগুলা দিতে চায় না। ওরা চায় এদের সাথে কাজে রেখে কিছু কমিশন দিয়ে কাজ করাইতে। কিন্তু আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করার। শুধু আমাদের সাথে থাকবেন আর বিশ্বস্ততার সাথে কাজগুলো করবেন, আশা করি ভালো একটা কিছু করা পসিবল। আসলে অনলাইন থেকেও ভালো ক্যারিয়ার বিল্ড আপ অ্যান্ড ডেভেলপ করা বা অ্যাচিভমেন্ট করা পসিবল। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তাও আজকে আর বেশি বড় করব না। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং দোয়া প্রত্যাশিত সকলের কাছে।
আসসালামু আলাইকুম।